আল্লাহর নবী সরকারে কায়নাতর যে মর্যাদা আল্লাহ দিছেন এতনে সামান্যতম যদি কোনো মানুষে গঠাইন তার ইমান থাকতো নাই। যেমন অকলতা মানলা আর কইলা যে রসুল্লাহর মা বাপ জাহান্নাম, তাইলে আপনার মা বাপরা যদি কেউ দুজকি কইন আপনি বেজার হইবা না খুশ হইবা? বেজার হইবা। এনে রুফে আপনি বেজার হইবা। আমারে 3 গালি দিলেন এখানে, আমারে জাহান্নামের ভুয়া হইলে এখানে, কথা ঠিক নিলে না। তো আমার রসুল্লাহর মা বাপরে দুজকি কইলে রসুল্লাহ খুশি হইবে না বেজার হইবা? বেজার হইবে। বলে নু তাই নবীরে ভাইছেন না? বলে না, তুমি নবী বাবার তাইও না। হযরত ঈসা আলাইহিস সালাম তেনে আমার নবীর লাগাল ভাবা পর্যন্ত 3 জাত মানুষ আসলা। এক গুরু আহলে ফিতরত, এক গুরু আহলে ফাতরত, আর আরেক গুরু আখেরি জমানার নবীর অপেক্ষাত আসলা। 3 গুরু মানুষ নাজাত প্রাপ্ত। হ্যাঁ, রসুল পাক সময়ের মা বাপরে আহলে ফিতরতও কইতে পারবা, আহলে ফাতরতও কইতে পারবা, নবীর আগমনের অপেক্ষমানও কইতে পারবা। এর লাগি এক গুরু কইন ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা আলাল কুফরে, এরার আকীদা দুরুস্ত নাই, খারাপ। মা মাতা ইমানের উপরে মারা গেছেন না। আর বাকি সবে কইছেন কিতা বা সবার আকীদা হইল, জমহুরের আকীদা হইল ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা, হ্যাঁ কিতা মাতা আলাল ফাতরত, কিতার উপরে মারা গেছেন? ফাতরতের উপরে মারা গেছেন। কথা বুঝছেন না? তাহলে আমরার বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপ ফাতরতের উপরে মারা গেছেন, মানে ইমানের উপরে মারা গেছেন। কেউ কইতে আমি তো নবী সম্পর্কে কিছু কইছি না, বা এটা তার মা বাপ সম্পর্কে কইছি, ওগুলো বরবাদ হয়ে গেছে, তখন কিস হয়ে গেছে, এহানত হয়ে গেছে, রসুল্লাহর লগে আইব লাগে গেছে, তাই জাহান্নামী মানুষের আওলাদ, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ তার নবীরে কোনো আইব দিয়া পয়দা করছেন না, তার হাবিব রে আইব মুক্ত করিয়া পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা সব খুতবার মাঝে পড়েন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ওমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ নবী ফরমায়েন খবরদার খবরদার ও আমার উম্মত হল, তুমি তাই আমার সাহাবী হল সম্পর্কে সতর্ক থাকি। খবরদার তুমি তাই আমার সাহাবী হলের সমালোচনার পাত্র বানাইও না। টানটানে যদি মায়া করো তো বুঝবাইমো আমারে মায়া করছো, আর যদি টানটানটে মায়া করো না তো বুঝবাইমো আমারে মায়া করায় না, করিয়েও টানটানটে মায়া করায় না। আর রসুল্লাহ লগের কুটুমিতা বুঝানি লাগে আর কিতা কইতা রসুল্লাহ মাথুন না, কতখান সম্পর্ক। রসুলটা যে মহব্বত করব, রসুল্লাহর মহব্বতের কারণে সাহাবায়ে কেরামের মহব্বত করব। হ্যাঁ, আর যে রসুল্লাহ লগে মায়ার সম্পর্ক রাখতো নাই, ও কারণেও সাহাবায়ে কেরামের লগে মায়ার সম্পর্ক রাখতো না। এর চেয়ে ডেঞ্জার কথা আর কি হইতে পারে, যে কারণে আমরা নবীরে মহব্বত করিয়েও সাহাবায়ে কেরামের মহব্বত, নবীরে মহব্বত করিয়েও আহলে বাইতের মহব্বত করি, নবীরে মহব্বত করিয়েও আমরা এই সমস্ত নবী তার যে সমস্ত চিজ রে, যে সমস্ত মানুষের মহব্বত করছেন, আমরা ওই সমস্ত জিনিস সকলের, ওই সমস্ত মানুষ সকলের, ওই সমস্ত বস্তু সকলের মহব্বত করি। আপনারে আমারে যে আল্লাহ ইকান দিল রাখার তৌফিক দিছেন, এর লাগে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরার মাঝে অনেক মানুষ আছেন যারা আমরার মাঝে আছেন, কিন্তু নবীর ব্যাপারে একটাত বেশম আছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে একটাত বেশম আছে। আর অলির কারামত খোয়াত গেলেও আপনারা কইব যে ইটা আর নবীর কিচ্ছু কইতে পারলে নানি, অলির কারামত খো। আর আসলে জানে না বিচারায় যে নবীর মুজিজা হল কিয়ামত পর্যন্ত বাকি থাকবো। কিলা বাকি থাকবো বলে অলি তো নে কারামত জাহির হইয়া বাকি থাকবো। কোনো অলিরে মায়া করা মানে আল্লাহরে মায়া করা, কোনো অলিরে ঘৃণা করা মানে আল্লাহরে বেমায়া করা নাই, বরং আল্লাহ এখন যুদ্ধর ডিক্লারেশন করা। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি আমরা শেষ কথা হইল যে আল্লাহ কিয়ামতের দিন আমরা ডাকিবা যে তুমি যেন উঠো তোমার ইমামর লোকে। দুনিয়ার থাকতে যারা ইমাম মানছেন, আপনি খারে মানছেন আপনি জানেন, আমি খারে মানছি আমি জানি। দুনিয়ার যে যার লোক ধরবা হাসর হইব তানের লগে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম। কথা ঠিক নি না? তো আপনি আমি যে ইমামর লোক ধরছি, আল্লাহ আমরা ও ইমামর লগে তুলবা। ইমাম বদলিতা পারতা না এই সময়, এই সময় ইমাম বদলিতা পারতা না। যে ইমাম মানছেন ও ইমামর লগেও উঠা
লাগবো। এর লাগি ইমাম মানতে ইমাম ধরতে, নেতা মানতে নেতা ধরতে, নেতার করে যাইতে হইব বুঝিয়া শুনিয়া, কোন নেতায় ঠেলা খাইলে ফালাইয়া যাইবা কি কর্মী করে, আর কোন নেতার ক্ষমতা আছে তাই না কিয়ামতের দিন দাঁড়াইয়া আল্লাহর জাতর সামনে কইবা আল্লাহ আমার তোলা বক্তব্য আছে, আর আল্লাহ কইবা আপনি বক্তব্য দিতে বাধা কিতা যেতাবার লাগে। দেখো সুবহানাল্লাহ। এই জাত হইলা জাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে ফরমান আনা খতীবুন ইযা আনসাতু, যখন সবে নীরবতা পালন করবা তখন আমি ভাষণ দিব। আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা, আমি অকল পয়লা সুপারিশ করব, আমার সুপারিশ পয়লা কবুল করো। আমি যে বেহেশতের তালাত লড়া দিমু, আমার কারণে তালা খুলিয়া দেওয়া হইব। ফায়ুদখিলনিহা, আমারে বেহেশত ঢুকানি হইব, আমার লগই আমার ফকির উম্মত হল বেহেশত ঢুকি যাইব। আল্লাহ নবীর সুপারিশ করবা ফয়লা, নবীর সুপারিশ ফয়লা গ্রহণযোগ্য হইব। নবীর সুপারিশের বাদে সুপারিশের কথা তো কোরআন শরীফে আরো বহুতর কথা আছে। রমজান শরীফের সুপারিশ করব, কোরআন শরীফের সুপারিশ করব, বেগুনা মাসুম বাচ্চান যারা মারা গেছেন এরা সুপারিশ করবা, হাফিজে কোরআনের সুপারিশ করবা, অলি আল্লাহ হলে সুপারিশ করবা। মাতেন না মাসুম বাচ্চার জানাজাত আপনারা আমরা যাইনি না যাই না যাই, আমরা কেউ অবহেলা করি মাসুম বাচ্চা আমি আমার খামে যাই কি, কিন্তু অনেক মতলব আছে, যদি দিলেও তাকি যায় আর যাইতাম পারি তাহলে খাম হয়ে যায়। মতলব কিতা বলে 4 নম্বর তকবীরও গিয়ে আপনি এখন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। ও আল্লাহ বাচ্চাগুর জনজাত আমি খাম খাজ ফেলাইয়া বাচ্চার জনজাত আইছি, বাচ্চা যেন আমার সুপারিশ করে। উম্মতে মুহাম্মদিয়ে মাসুম বেগুনার বাচ্চার সুপারিশ মানে কিন্তু নবী অলি গৌস কুতুবের সুপারিশ মানতে কষ্ট হয়, শিরিক কয়। এই ব্যায়ামটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকি যার, এবং এখন ঢুকার লাগি যথেষ্ট আয়োজন করার এই মুহূর্তে আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করা দরকার। এই বিষয়টারে আমরা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। আল্লাহ আমরা তৌফিক দিতা। ও আমি আয়াতে করিবে পড়িছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل محمد جين رسول الله আর তার লোক যারা ধরবা এর হাল হলো এইটা নয়া করিয়া বর্ণনা দেওয়া হয়েছে না। তাওরাত ইনজিল জবুর সহ তামাম আসমানি কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এই ব্যাপারে আসিল। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে বুঝার তৌফিক দিতা এবং এই বিশ্বাস লইয়া আমরা রে বাঁচার তৌফিক দিতা। এই ফিতনার যুগে সবক আল্লাহুম্মা আমিন।